গার্ড চলে যেতেই মরিস ভেন্টের চারিপাশের দেওয়ালটিকে খুঁড়ে ফেলে, কিন্তু সে দেখে যে ভেন্টের গ্রিলে স্ক্রু লাগানো আছে, যেটা কাটতে হলে ধারালো কিছু লাগবে, আর সেটা একমাত্র তাদের কার্পেন্টিংয়ের কাজের ওই ঘরেই পাওয়া যাবে। প্রতিদিন কাজে যাওয়ার সময় মরিস চালাকি করে ভেন্টের দেওয়ালের সিমেন্ট আস্তে আস্তে বাইরে ফেলে দিত, যাতে গার্ডেদের তাদের উপর সন্দেহ না হয়। পরের দিন কাজ করতে গিয়ে সে একটি মেটালের টুকরো তুলে নেয়, যেটা ছুরির মতো ধারালো ছিল, কিন্তু চার্লি তাকে বলে মেটাল ডিটেক্টর পার হয়ে এটাকে সে বাইরে কিভাবে নিয়ে যাবে। মরিস বেশ কনফিডেন্টের সঙ্গে তাকে বলে ওটা আমি সামলে নেব, কিন্তু বাইরে বেরোনোর সময় গেটে মেটাল ডিটেক্টর বেজে ওঠে। আসলে সে মেটালের টুকরোটা হাতে নিয়ে এসেছিল। গার্ড জিজ্ঞাসা করে এটা কেন নিয়ে যাচ্ছ? মরিস বলে স্যার, আমি ভেবেছিলাম এটা কাপড় ঝোলানোর কাজে লাগবে। গার্ড রেগে বলে বেশি চালাকি করার দরকার নেই, এটা আমাকে দাও। সে মরিসকে সম্পূর্ণ চেক করে বাইরে যেতে দেয়, কিন্তু মরিস আসলেই হিরো ছিল। সে দুটি ধাতবের টুকরো চুরি করেছিল, একটি হাতে এনেছিল আর একটা জুতোর ভিতরে লুকিয়ে রেখেছিল। সেই ধারালো ধাতব টুকরো দিয়ে সে গ্রিল কেটে ফেলে। এখন তাদের দরকার ছিল গার্ডেদের বোকা বানানোর জন্য একটি নকল ডামি বানানোর জন্য তাদের কালারের প্রয়োজন ছিল। তাই চার্লি গার্ডেদের কাছে কিছু রং চেয়ে নেয়। সে বলে তার নাকি ছবি আঁকতে বেশ ভালোই লাগে। গার্ডেরাও কিছু না ভেবে রাজি হয়ে যায় এবং তাকে রং দিয়ে দেয়। মরিস কিছুদিন থেকেই কংক্রিটের গুঁড়োগুলি জড়ো করে রেখেছিল এবং সেগুলি দিয়ে পাউডার বানায়। এদিকে জন নাপিতের থেকে চুল জোগাড় করে এবং ক্ল্যারেন্স লাইব্রেরি থেকে পুরনো বই সংগ্রহ করে আনে। এই সব কিছু জোগাড় হয়ে গেলে মরিস জল আর পুরনো বইগুলি ব্যবহার করে একটি নকল ডামি মাথা বানায়। এরপর সেটিতে রং আর চুল লাগিয়ে একেবারে একটি আসল মানুষের মতো মাথা বানিয়ে ফেলে। একই সঙ্গে মরিস নকল কার্ডবোর্ড দিয়ে সেম টু সেম দেওয়ালের কালার করে নকল ভেন্ট বানিয়ে ফেলে, যাতে কেউই বুঝতে না পারে সেই দেওয়ালে গর্ত খোঁড়া হয়েছে। এক রাতে মরিস একাই ডামি মাথাটা বিছানায় রেখে গলা পর্যন্ত কম্বলে ঢেকে দেয়। তারপর নকল কার্ডবোর্ড সরিয়ে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে। সে পাইপ ধরে আস্তে আস্তে ছাদে উঠে আসে। অন্যদিকে চার্লি পাহারা দিচ্ছিল। ছাদে পৌঁছে মরিস দেখে যে উপরে একটা লোহার গ্রিল আছে, তবে লাফ দিয়েও সেটিকে সে ধরতে পারে না। ঠিক তখনই এক গার্ড এসে চার্লিকে জিজ্ঞাসা করে এত রাতে তুমি আঁকাআঁকি কেন করছো, আর তোমার বন্ধু মরিস আজ এত তাড়াতাড়ি কেন শুয়ে পড়েছে? চার্লি বলে স্যার, আজ মরিস কার্পেন্টিংয়ের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই হয়তো সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। হঠাৎ গার্ডের হাত থেকে লাঠিটি পড়ে যায়। সেটা তুলতে গিয়ে সে দেখে মরিসের চুল খুবই অদ্ভুত লাগছে। চার্লি তো ভয়ে কাঁপতে শুরু করে দেয়, হয়তো এবার তারা ধরা পড়বে। গার্ড মরিসের সেলে গিয়ে তার চুল ছুঁয়ে দেখে। তখন মরিস বলে কি হলো স্যার, আমার চুল এত সুন্দর নাকি? সৌভাগ্যক্রমে ঠিক সময়ে মরিস নিচে এসে শুয়ে পড়েছিল।